বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান এবং বয়স্ক, আমি আপনি প্রত্যেকের বোঝা উচিত, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও থাকলেও মরে যাবেন, 3 বেলা ঠিক মতো খানা খাইলেও মরবেন, উপাস থাকলেও মরে যাবেন। এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, মৃত্যু। এটা আমাদেরকে গ্রহণ করতেই মনে থাকলে বা না থাকলে। আমি যদি সেজদা দেই তাইলেও মরে যাব, আমি যদি নাফরমানি করি তাইলেও মরে যাব। আমল করতে করতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? এই জন্য নওজোয়ান, আল্লাহ তাআলা বলছে, বান্দা 5টা কথা মনে রাখো বান্দা, এই 5টা কথা মনে রাখার অবস্থায় তোমার মৃত্যু আসবে। 1, এই যে আয়াত পড়ছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেন বান্দা প্রতিক্ষণ মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমারে ছাড়ব না। এই 1 নম্বর কথা। আল্লাহ বলছে মনে রাখো বান্দা, তুমি আমারে কি মনে করছো? একটা মাটির পাতিল যারা বানায়, সেও তো এটা বেহুদা বানায় না। আর এমন সুন্দর মানুষ, আমার যত্নে গড়া 9 মাস মায়ের পেটে রেখে আমি আল্লাহ চোখ নাক কান দিয়ে এমন সুন্দর সাজাইলাম, বেহুদা? আমার কোনো উদ্দেশ্য নাই। তোমার মন চাইলে তুমি খারাইয়া মুদবা, মন চাইলে বইয়া মুদবা, মন চাইলে নারী দেখবা, ছবি দেখবা, খাইবা, ঘুমাইবা, আর আমি তোমাকে এমনি ছেড়ে দেবো? আমি এমনি বানাইছি? আমি রব্বুল আলামিন বেহুদা ফালতু কাজ আমি আল্লাহ তো করি। তাহলে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলে মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি ছাড়বো না, মানে 1 সুতা ছাড়বো না। আমি প্রায় বলি যে বাপ, আল্লাহর রহমান নাম, রহিম, গাফফার, এগুলা যেমন আল্লাহর নাম, জব্বার, কাহ্হার, যুনতিকাম, আজিজ, এগুলো আল্লাহর নাম। আল্লাহ তাআলা বলছেন আমি যুনতিকাম, আল্লাহ বলছেন আমি প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ বলছে আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, আল্লাহ বলছেন আমি সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহু সারিউল হিসাব, আমি কিন্তু হিসাব ছেড়ে দেব না। বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আমার একটা নিয়ামত, একটা নিঃশ্বাস, আল্লাহর কসম নবী বলছে উম্মত হিসাব দিতে হবে। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে হযরত ওমর একদিন 2টা বা 3টা খেজুর আর একটু পানি পান করছে। আল্লাহর নবী বলছে ওমর আল্লাহর কসম, এই 3 খেজুর আর 1 ঢোক পানি, এটার হিসাবও আখিরাতে তোমার আল্লাহর সামনে দিতে হবে। ওয়াল্লাহি লা তুসআলু আন হাযা আন-নাঈম। হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন ক্ষুধার্ত ছিলাম, এরপরে এইটুকু খেজুর পান আর পানি পান, এটারও হিসাব? আল্লাহর নবী বলেন আল্লাহর কসম, এটারও হিসাব। তাইলে তুমি রাতের হিসাব কেমন দিবা? সারা রাত সারা দিন যারা মোবাইল দেখো, ছবি দেখো, নারী দেখো, জীবন মানে একটা পুরুষকে আল্লাহ সৃষ্টি করছে শুধু এই বেডির পিছনে জীবন
শেষ করে দেওয়ার জন্য। ছি 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 ছি, কাপুরুষ বেটা, সামান্য লজ্জাস্থানের একটা অঙ্গ, এইটার চাহিদার জন্য, এইটার শাহওয়াতের জন্য তুই বেটা এত বড় তাগড়া যুবক নিজের জীবন শেষ করে দিলি। তুই তো পেশাবের জন্য খারাপ বেটা। কথা হইলো বেটা, একটা পুরুষ বুঝি বেডির পিছনে জীবন শেষ করে দিল, আর কাম নাই দুনিয়াতে আমার। কথা হইলো নাহলে কারে দেখাইতে এই ফ্যাশন করো? নারীকে দেখাইতে জানি না আমরা, এই ডিজাইন করো কারে দেখতে? মোবাইল কেন চালাও অল্প বয়সে? কারণ এটাই, নারী দেখবা, যে উলঙ্গ দৃশ্য দেখবা। তুমি যদি বলো না হুজুর আমি ওয়াজ হলি, ওয়াজ দেশে কি হুজুরের অভাব পড়ছে? তোমার অঞ্চলে হুজুর নাই? হ্যাঁ, মোবাইলে বয়ান শুনো, তত শুনো, শূন্য এটা রাখা দাও, তোমার মার কাছে জমা রাখো, তোমার বাবার কাছে জমা রাখো, যে আমার যখন একটু ওয়াজ শুনতে মন চাইবে আমি শুনবো, আবার আপনার কাছে দিই। তুমি 24 ঘন্টা ঘুমাইবার সময় শেষ আখেরি আমল মোবাইল। এটা দেখতে 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 ক্লান্তিতে কোনো এক সময় ঘুম চলে আসে। হায় হায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চোখেরও জিনা হয়, কানেরও জিনা হয়, অন্তরেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, লজ্জাস্থানেরও জিনা হয়। আর নবী বলছে যে জিনা করে তার ঈমান থাকে না, থাকে না, থাকে না, থাকে না। তাহলে উলঙ্গ ছবি, নাচ গানের ছবি, অস্থির দৃশ্য দেখতে দেখতে যদি কোনো যুবক বীর্যপাত হয়, অথবা নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে, তাহলে তো জেনা করেছে, এটা তো ব্যভিচার, এটা জেনা। এই অবস্থায় যদি এই নাফরমানের মৃত্যু হয়, এই ঘুম যদি আর না ভাঙে, তার ঈমানের কি হালাত, তার কবরের কি হালাত বলেন? যদি কোনো জালেমের বোমার আঘাতে তুমি উড়ে যাও, বাংলাদেশে আমাদের মুসলমানদের উপরে পৃথিবীর কোনো কাফের বেঈমান কোনোদিন আক্রমণ করবে না, এটা সিদ্ধান্ত হয়েছে তো। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করি, আমি ছাড়বো না। 2 নাম্বার আল্লাহ বলছে, মনে রেখো তোমার অন্তরের ভিতরে, কলজার ভিতরে যে গুনার চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, গুনাহের চাহিদা, আল্লাহ তাআলা বলেন আমি সেটাও জানি। চোখ দিয়ে যা করো তাও জানি, হাত দিয়ে যা করো তাও জানি, কান দিয়ে যা শোনো তাও জানি, অন্তর দিয়ে আরে পাও দিয়ে যা করো তাও তো জানি, লজ্জাস্থান দিয়ে যা করো তাও জানি। শুধু তা না, কলজার ভিতরে গুনার কি কি পরিকল্পনা, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কি করবা, কি কি প্ল্যানিং করছো, নারী দেখে কি কি অন্তরে কল্পনা করেছ, আল্লাহ বলেন আমি তাও জানি, কাজে আমারে লুকাই রাখেন। 3 নাম্বার, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি তোমার কতটা কাছে আছি জানো? আল্লাহ নিজে বলছে, বান্দা শোনো, তোমার শরীরের এই পশম, এরপর হলো চামড়া,
এরপরে হলো গোশত, এরপরে হলো হাড্ডি, এরপরে হলো রক্ত। রক্ত মানুষের শরীরে চলাচল করে, সারা দেহে সার্কুলেশন হয়, মানে রক্ত চলতে থাকে। তো এই রক্ত চলাচলের জন্য রক্তের সাথে একদম সূক্ষ্ম চিকন স্যালাইনের তারের মতো শিরা উপশিরা আছে, রক্তবাহী শিরা, যেটার দ্বারা সারা দেহে রক্ত চলাচল করে। ওইটা আল্লাহ তাআলা বলেন, ওইটাকে বলে ওয়ারিদ। এ আল্লাহ বলেন তোমার দেহের সর্বশেষ ভিতরে যে রক্তবাহী শিরা উপশিরা যেটা চলাচল করে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমারে লুকাইবা কেমনে বান্দা, আমি তো তোমার অস্তিত্বের সর্বোচ্চ কাছে, সবচেয়ে কাছে। হাত তোমার কাছে না, আমি কাছে। আল্লাহ বলে পশম তোমার কাছে নয় বান্দা, আমি কাছে। তোমার গোশত তোমার কাছে নয়, আমি কাছে। তোমার দেহের রক্ত তোমার কাছে নয় বান্দা, আমি তার চাইতে বেশি কাছে। কে বেশি কাছে? কে বেশি কাছে? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলি করো না কেন, তুমি যখন তা করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। সেজদা দিলেও বান্দা আমি দেখতে থাকি। তুমি যখন উলঙ্গ ছবি দেখতে থাকো, আমি দেখতেই থাকি। আমি আছি বান্দা। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তাইলে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি ছাড়বো না। অন্তরের গভীরে যা আছে আমি তাও জানি, আর তোমার অস্তিত্বের সবচাইতে কাছে আমি আল্লাহই আছি। 4 নাম্বার ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা, একজন ডানে একজন বামে তোমার পাশেই আছে। ওরে ফাঁকি দিবা কেমন? 5 মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবান, তোমার জিহ্বা দিয়ে যা বের হয়, যেই কোনো কথা, ভালো মন্দ, জিকির গালি, হালাল হারাম, উপকারী অপকারী, যেই কোনো শব্দ আওয়াজ তোমার জিহ্বা দিয়ে বের হয়, উচ্চারণ হয়, আল্লাহ বলেন ওইটাও লিখার জন্য আমার আরেকজন ভিন্ন ফেরেশতা তৎপর, চৌকান্না সতর্ক একজন ফেরেশতা 24 ঘন্টা তোমার জবানের আওয়াজ উচ্চারণগুলো লিখছে। এই শেষ। এই কয়টা হইল? 1 আমি তোমাকে সৃষ্টি করেছি। 2 তোমার অন্তরের গভীরে যেটা আছে আমি জানি। 3 তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আমি আছি। 4 আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে। 5 আমার একজন ফেরেশতা তোমার জিহ্বার কাছে তোমার সব লিখছে। এই 5টি তত্ত্বাবধান, এই 5টা বিষয় থেকে আমি আপনি মুক্ত। আমাদের হায়াতের কোন দিন?